সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনে দেখা যায় কেবল মাত্র ছবিতে, পুরাণ কাহিনী হলেও বিশ্বাস থাকে তাতে। দেবতারা অমৃত উদ্ধারে নিয়েছিল লক্ষ্মীর সাহায্য, আর ছিল দেবাদি দেব মহাদেবের ধৈর্য। পাহাড়ের বিশাল দেহে নাগ দেবতা জড়িয়ে, কাছিম ছিল নিচে, রাখত শুধু ঘুরিয়ে। অসুররা ছিল মাথার দিকে, লেজের দিকে দেবতারা, দড়ির মতো ধরাধরি টানাটানি তাহারা। অবশেষে উঠিল অমৃত লক্ষ্মীর ছদ্মবেশে নারায়ণ। অপূর্ব সুন্দরী সে, অলঙ্কারে সজ্জিত দেবায়ন। হাতে তার অমৃত ভান্ডার, পাশাপাশি বসলো এধার ওধার। দেবতারা এক পাশে, অসুররা বসলো শেষ ধার। দেবতাদের দেয়া হতো অমৃতের অমরত্ব, অসুররা পেত শুধু ছলনার অমৃত। দূর থেকে বুঝতে পারলো অসুর রাহুরাজ, দেবতার ছদ্মবেশে নিল দেবতাদের সাজ। করিল অমৃত পান, অট্টহাস্যে হেসে উঠিল সে। চাঁদ সূর্য দুই দেবতা চিনিত পারিল যে। রাহু রাহু পান করেছ অমৃত, ছদ্মবেশ ছেড়ে নিজ বেশে নারায়ণ। সুদর্শন চক্র লাগিতাতে মাথা করিল রাহুর ছেদন। দেহ গেল ভূমিতে লুটিয়ে, সর্পভাগ হলো সেটি। মাথাটি ঘুরিতে লাগিল বাতাসে, দেহভাগ কেতু সেটি। বিষভাগ গোটা সমুদ্রে ঘটিল শুধুই গরল। শিব নিজ কণ্ঠে করিল বিষ ধারণ। দুর্গার দুগ্ধ পান করে ফিরিল শিবের জীবন। গোটা গায়ের লোম ঘর্ষণে উঠিল যার, দেবতা নারায়ণ সবাই জানে নাম তার। সেটি সমুদ্রের ধারে গজিয়ে উঠিল দুর্বাঘাস, পরিচিতি সবার কাছে সাধু ঋষি সন্ন্যাস। এই ছিল গল্প গাথা সমুদ্র মন্থনের। জয়ী হলেন দেবতারা, পরাজিত অসুরদের।